আমাদের ভাবনাগুলো কল্পনাতেই অনেক সুন্দর, এজন্য আমি কল্পনাকে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই আমার এই নিউ ব্লগে। তো ওই যে বললাম, কল্পনাতে যদি সকল আশা চাওয়া পাওয়া সকল কিছু পূর্ণ হয়ে যায় তাহলে কল্পনাই সুন্দর, আর কল্পনাকে আমি বেশি ভালোবাসি। আমার আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের উইকেন্ড ব্লগ। তো প্রতি শুক্রবারে আমি প্ল্যান করি যে আমি আজকে ঘুমাবো, আজকে 9টা-10টা বেজে যাবে তাও উঠবো না, কেননা অ্যাজ এ মাদার বা অ্যাজ এ হাউসওয়াইফ সেই সানডে থেকে থার্সডে পর্যন্ত একটা রুটিন চলে আমার, একদম ভোর 6টায় বা তারও আগে উঠে পড়তে হয়। তখন আবার সেই রাতে একটাই ঘুমাতে হয়। তো সেইখানে না মনে হয় যে ঘুমটাকে খুব মিস করি। তো প্রতি ফ্রাইডেতে না একই নিয়াত করি যে না, এই ফ্রাইডেতে অন্তত আজকে ঘুমাবো। তো কখনোই না হয়ে ওঠে না। ওই যে অভ্যাসটা আসলে কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা খুবই ভালো, এটা সবাই আমরা জানি। বাট মাঝে মধ্যে না একটা ঘুমের যে একটা ক্ষুধা থাকে, ওই ক্ষুধাটা কিন্তু আসলে ফ্রাইডেতে আমরা অনেক সময় চেয়ে বসি, বাট ক্ষুধাটা আসলেই হয় না। আমার ক্ষেত্রে তো একেবারেই হয় না। অ্যাজ ইউজুয়াল আমার ফ্রাইডেতেই খুব সকালবেলা ঘুমটা ভেঙে যায়। তো এই ফ্রাইডেতেও আসলে ভিন্নতা কিছুই ছিল না। তো আমি যখন খুব সকালে ঘুম থেকে উঠেছি, তারপরে সবাই ঘুমাচ্ছিল, তখন খুব খারাপ লাগছিল। কি করব, তখন আমি একদম খুব সকালবেলা ফোম কফি বানিয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমার ফ্রাইডেতে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ থাকে আরেকটা, যে কাপড় ওয়াশ করতে দেওয়া। কেননা বাচ্চাদের কাপড় থাকে, প্লাস আমি কিছু কিছু কাপড় জমিয়ে রাখি। কেননা এখন মা বাসায় নেই, প্লাস হচ্ছে যে কাজের আপাকে দিয়ে এই শীতের সময় আমি একটা রুলস মেনটেন করেছি, আপাকে দিয়ে খুব কাপড় কম মানে ওয়াশ করাইছি। মানে অতিরিক্ত প্রয়োজন না হলে আমি আপাকে দিয়ে কখনোই কাপড় ধোয়াইতাম না, কেননা আমি ওয়াশিং মেশিনে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আর ফ্রাইডেতে একটা ছুটির দিনে আমার কাপড় চোপড় ওয়াশ করতে হয়, প্লাস স্যাটারডেতে আবার আয়রন করতে হয়। তো এগুলো আসলে কিছু নিয়ম থাকে আমাদের সংসারে যেগুলো বাঁধা ধরা। তারপরে ভাবলাম যে আজকে যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তোমরা যারা আমার ভ্লগ দেখো বা যে আপুগুলো আমাকে অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো, তারা অবশ্যই জানো যে আমি ডক্টর দেখিয়েছিলাম, পরে ডক্টর তো মেডিসিন দিয়েছে। তো তারপরও আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি এবার আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে কিছু না কিছু করতেই হবে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে এখানে আমারও অনেক ফল্ট। আমি কখনো হেয়ার মাস্ক ইউজ করি না, কোনো রকম টেক কেয়ার করতাম না অনেস্টলি। আমি এই ক্ষেত্রে না, আমার দোষটা আমি 100-100 দিব। আমি কোনো স্কিন কেয়ার করি না, প্লাস হেয়ার না, বা আমার শরীর চর্চা করি না, এগুলো ক্ষেত্রে আসলে আমি খুবই খারাপ। যাই হোক, এগুলো তো আসলে আমার নিজের কথা বললাম, তবে আমার টাইটেলেই ছিল যে আমি আরএফএল বেস্ট বাই থেকে কি কি শপিং করেছি সেটাও শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার হাতের কাজগুলো শেষ না দেওয়া পর্যন্ত আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো, স্কিপ করো না, ভিডিও সম্পর্কে মতামতটা জানিও, এবং ভিডিওটি অনেক ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর এই মুহূর্তেও আসলে যারা ভিডিওতে লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আজকে যেহেতু আমি ভেবেছি যে আমার চুলে একটা মাস্ক ইউজ করব, সো আমি না এইগুলো জানি না যে কোনটা থেকে কোনটা করলে বেটার হবে। আমার কাছে এগুলো আসলেই, আমি যেহেতু করি না কখনো, এর জন্য আমার জানাও নেই। তবে এতটুকু তো নর্মাল জিনিস সবাই জানে যে অ্যালোভেরা, মেহেদি বা মেথি এগুলো হেয়ারের জন্য কতটা ভালো। তো নিজের গাছেরই কিছু মেহেদি পাতা নিলাম, কেননা পাতাই ছিল খুবই কম। তারপরেও বলবো যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো আমার গাছেরই মেহেদি, গাছেরই অ্যালোভেরা এবং কিছু মেথি অ্যাড করেছি, আর একটা আস্ত পেঁয়াজ নিয়ে তারপর ব্লেন্ড করেছি। সো 4টা জিনিস ইউজ করেছি এটাতে আমি। আর এইটা আমার এখন চুলে লাগিয়ে রাখবো প্রায় 1-1.5 ঘন্টার মতো রেখে দেন ওয়াশ করে ফেলবো। আর এইটা যেহেতু ব্লেন্ড করেছি, পাটায় বাটার কোনো ঝামেলা ছিল না। তারপর হেয়ার মাস্কটা মাথায় লাগিয়ে তারপরে আমি চলে আসলাম যে আমি এবার অন্তত আমি কি এনেছি সেগুলো শেয়ার করি। এইটা হচ্ছে যে একটা বক্স, এটা একটু বড় সাইজেরটাই নিয়েছি।
এটার প্রাইস ছিল 130 টাকা। আর এটা কিন্তু অনেক হালকা ওয়েট ছিল, যেহেতু সামনে রমজান মাস আসছে, তো তার কারণে আমার এগুলো আসলে কেনাকাটা করা। বাট একটা আইটেম নিতে যে এতগুলো আইটেম হয়ে গিয়েছে। এটা হচ্ছে আরেকটা বক্স, এইটা একটু কম বড় ছিল, এটার প্রাইস ছিল 150 টাকা। আর আরএফএল বেস্ট বাই দেখলাম যে এই কালারটা, মিষ্টি কালারটা, এই সবগুলো মানে অন্যান্য কালার থাকলে খুব ভালো হতো। তো এই একটা রুটির বক্সটা নিতে যেয়ে আমার এতগুলো শপিং করা হয়েছে। অ্যাকচুয়ালি ইদানিং আমি হচ্ছে যে রাতে একেবারে ভাতটা অ্যাভয়েড করছি, সেক্ষেত্রে না আমার রুটিটা প্রতিদিন করে খাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছে। আমি কখনোই রুটি কখনো ফ্রোজেন করতাম না, বাট এখন চিন্তা করেছি যে না, আমি কিছু রুটি ফ্রোজেন করে তারপরে রাখবো। এই জন্যই আসলে ওইটাই আমার খুব ইম্পর্টেন্ট ছিল। অলরেডি আমার কাজের আপা চলে আসছে এবং উনি রুটি বানাচ্ছে, আর আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আরেকটা বক্স, এটার দামও ছিল তোমার 150 টাকা। আর এইটা একটা অয়েল পট নিলাম। এই অয়েল পটটা যে আমি কতটা ইউজ করেছি আর কতটা নষ্ট করেছি, যেটার কোনো হিসাব আমার কাছে নেই। তারপরেও আরেকটা নিয়ে আসলাম। এগুলো আসলে ওই পাতিলের কাছাকাছি ধরলে না মনে হয় একটু চ্যাকা হয়ে যায়, তো এইটার একটা খুব দরকার ছিল, এই জন্য নিয়ে আসলাম। আমরা মেয়েরা না এমনই, একটা আইটেম নিতে যে 10টা আইটেম নিয়ে ফেলি। আর তাছাড়া এরকম সংসারের জিনিসপত্র কিনতে কিন্তু সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তবে আমি বলবো যে আরএফএল বেস্ট বাই বা ইউনিমার্ট বলো বা হচ্ছে যে মিস্টার ডিআইওয়াই বলো, এইরকম একটা জায়গায় না শপিং করতে গেলে একটা বলে 10টা নিতেই পারি আমরা। আর এই মাজনিটা আমি যতবার হচ্ছে বেস্ট বাই থেকে নিয়েছি ততবার স্যাটিসফাই হয়েছি। বাইরে থেকে আনলে না মাজনি কেন জানি ভালো হয় না, এই জন্য আসলে নিয়ে চলে আসলাম। কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমার লাগবে, এই জন্যও নিয়ে আসা। এই যে যেমন এই স্লাইস করা হচ্ছে চিজটা আমার খুব দরকার ছিল, কারণ মাঝে মধ্যে বাচ্চাদের তোমার বার্গার বানিয়ে দিতে হয় বা নানা রকম কাজে এই চিজটা আমি ইউজ করতে পারবো। তো এই চিজের প্রাইস ছিল 320 টাকা। আরও এনেছি কিছু ক্লিপ। আগে খুব একটা কাপড় ছাদে শুকাতে হতো না, বাট ইদানিং কাপড় ছাদে দিতে হয়, এই জন্য ক্লিপের খুবই দরকার। আমি শুধু বেস্ট বাই না, যে কোনো জায়গায় যদি আমি যাই, আগে আমি দেখি যে আমার সংসারের জন্য কোনটা ইম্পর্টেন্ট। অযথা শপিং করে ঘর ভরানোর কোনো প্রয়োজন পড়ে না। তো সেই ক্ষেত্রে আমার যেটা প্রয়োজন আমি সেইটা আগে নিয়ে নিই, তারপরে যদি আছে না অ্যাজ ইউজুয়াল কোনো কিছু অতিরিক্ত পছন্দ হয়ে যায়, দেন তখন ওইটা ডিসাইড করি পরের বিষয়। আর এইটা হচ্ছে যে একটা হ্যান্ড ওয়াশ, আমি লাইফ বয় হ্যান্ড ওয়াশ খুঁজতেছিলাম, তো ওখানকার একটা স্টাফ বলছিল যে আপু এটা আমাদের নিজস্ব কোম্পানি, প্লিজ একটাবার ইউজ করে দেখেন, এটাও ভালো হবে। না ইউজ করলে আপনি কিভাবে বুঝবেন আসলে ভালো না খারাপ। এই জন্য ভাবলাম যে ওকে ঠিক আছে। আসলে কোনো কিছুকে বিশ্বাস না করে বা কোনো কিছুকে না জেনে বা কোনো কিছুর কাছে না যেয়ে মন্তব্য করাটা অ্যাকচুয়ালি আমাদের কারোরই ঠিক না। সেটা সামান্য একটা হ্যান্ড ওয়াশ হোক আর সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। তো এটাই ছিল আমার আরএফএল বেস্ট বাইয়ের কিছু সংসারের প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় কেনাকাটা। তো এই যে রুটির বক্সটা আমি ধুয়ে নিলাম, আর তারপরে দেখলাম যে বাইরেও একটা শেডের মতো আছে। আমি আমার ব্লগটা যখন স্টার্ট করি তখন একটা ওয়ার্ড ইউজ করি যে যতই ভাবনা করি না কেন, ভাবনার সাথে কেন জানি সব কিছু মিলে যায় না। সত্যি কথা, মানে ভাবনা ছিল যে একটা জিনিস নিতে যাচ্ছি, ঝটপট নিব আর চলে আসব, তারপরে কিন্তু বেশ কিছুই কেনাকাটা করা হয়েছে। আরও কেনাকাটা করা হয়েছিল বাচ্চাদের চকলেট প্লাস হচ্ছে জুস, তারা তো অলরেডি খেয়ে সেরে ফেলেছে। আর এইদিকে ওই যে আপার হচ্ছে 20টা রুটি করেছে অলরেডি, তো ভাবলাম যে এগুলোকে রেখে দিই। আর আমার যেহেতু বাসায় বাচ্চাদের জন্য ফ্রোজেন পরোটা রাখতে হয়, আর এটা যেহেতু পরোটা না, দ্যাটস ওয়াই ফ্রোজেন পরোটার যে কাগজগুলো ছিল সেগুলো আমি আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলাম, যাতে আমি রুটিগুলোকে এইভাবে রেখে দিতে পারি, তাহলে একটার সঙ্গে আরেকটা একেবারে লেগে যাবে না। আমি কিন্তু পরোটাগুলো একেবারে শুধু বেলে জাস্ট ফ্রোজেনে রেখে দিলাম, একদম সেম তোমার কেনা ফ্রোজেন পরোটার মতো। আমি সেকে রাখি নাই, অনেকেই হচ্ছে হালকা সেকে রাখে বা নর্মালি রাখে ফ্রিজে, আমি এটা সরাসরি একদম ডিপে রেখে দিব। আর এইদিকে তারপরে আমার কাপড় ওয়াশ করা হয়েছে। জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম। তুমি সবাইকে সালাম দিয়ে দাও। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজান বাবা আজকে
নামাজে যাচ্ছে মাশাআল্লাহ। এই যে রেদওয়ানও যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সবাইকে জুম্মা মুবারক। আমি সবার জন্য দোয়া করব, মা বাবা সবার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মা বাবা আর সবার জন্য দোয়া করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি নবীর জন্য দোয়া করব। মাশাআল্লাহ দোয়া করব আল্লাহর জন্য, তোমাদের জন্য। মাশাআল্লাহ ঠিক আছে। বাবাকে ডিস্টার্ব করো না, ওকে? সুন্দর কিনবো না, হ্যাঁ এই তো গুড বয়, এই তো আমার জান পাখিটা। কিচ্ছু যেন না কেনা হয়, তাহলে বিকেলের প্রোগ্রাম ক্যান্সেল, ওকে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো যাও নামাজে যাও। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ বিল খাইর। ঠিক আছে, আমাকে রেদওয়ান এটা শিখাইছে না বাবা, ওকে? মাশাআল্লাহ, যাও বাবা, 2টা যায় নামাজে হবে, ওকে? বাবাকে ডাক দাও, রেখে দাও, ওগুলো রাখো এখানে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা দুইটার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ অবশ্যই বলবেন। তো তারপরে ওরা নামাজে যাওয়ার পরে আমি আমার রান্নাটা তুলে দিয়েছি। আর শুক্রবার যেহেতু ছুটির দিন, একটু বাড়তি কাজকর্ম থাকে, তবে আমার রান্নাটা আমি একেবারে হালকা রেখেছি। আজকে রান্না করব একটু নরম বা যদি বলি ল্যাটকা খিচুড়ি বা একটু মাখা মাখা খিচুড়ি, মানে এটার নাম কি দিব আমি জানি না, বাট একটু নরম থাকবে। আর সেটা রান্না করব মুরগির মাংস দিয়ে। আগের রাত থেকে যদি ডিসাইড করা থাকে যে তুমি নেক্সট ডেতে কী কী কাজ করবে, তো সেইখানে না অনেকখানি হেল্প হয়ে যায়। তো আমি যেহেতু ভেবে রেখেছিলাম যে আজকে আমি আমার হেয়ার মাস্ক ইউজ করব, বা ছোটোখাটো অনেক কাজ থাকে, যেমন ফ্রাইডে হলে বাচ্চাদেরকে নেল কেটে দিই বা আমার নেলগুলা কাটি, অনেক কাজ থাকে আসলে, এগুলো সব সময় বলে বোঝানো অসম্ভব। তো সেক্ষেত্রে আমি রেখেছিলাম যে আমার রান্নাটাকে আমি আজকে একটাই রাখবো, যাতে এই একটাতে আমাদের কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট টাইম আমি খিচুড়িতে তোমার হচ্ছে যে অ্যাড করেছি, মানে এইরকমভাবে খিচুড়িতে আমি সচরাচর কখনো আলু অ্যাড করি না, কেন জানি আজকে মনে হলো যে আমি একটু স্লাইস করে আলু কেটে দেই। আর কিছু মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটিটা অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়। এবং আরও অ্যাড করব আমি কিছু মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা অ্যাড করার একটাই রিজন, মিষ্টি কুমড়া আমার খিচুড়িতে অলওয়েজ ভালো লাগে। যদিও আমি আগেই বলেছি আমি এই রকমভাবে কখনো খিচুড়ি রান্না করি নাই, এটা আমার মানে নিউ ট্রাই করছি অ্যাকচুয়ালি। আর যেহেতু আমার বাচ্চার আজান বাবার একটু শরীরটা খারাপ ছিল, আর ওর একটু না প্রবলেম হচ্ছিল, এজন্য ডক্টর বলেছে তাকে মিষ্টি কুমড়া, পেঁপে এগুলো বেশি বেশি করে খাওয়াতে। তো সেইখানে আমার ভাবনা আসলো, যেহেতু খিচুড়িতে মিষ্টি কুমড়া দিলে না স্বাদটা আমার কাছে অনেক বেড়ে যায়। আমার কাছে মনে হয় যে খিচুড়ি ডাল ছাড়া আসলে অসমাপ্ত। তো অনেক ক্ষেত্রে না সবজি খিচুড়ি বা নরম খিচুড়ি যেটাকে বলি, সেটাও কেন জানি মিষ্টি কুমড়া ছাড়া অসমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও যাও যাও, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওরা নামাজ পড়ে আসতে না আসতে আমার খিচুড়ি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না। আর খিচুড়ি হওয়ার পরে একটু লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। আর এই যে আমার ল্যাটকা বললাম, নরম বললাম, কতগুলো ওয়ার্ড ইউজ করলাম, তো আসলে অ্যাকচুয়ালি এরকম মাঝামাঝি রাখতে চাচ্ছিলাম। তো মিষ্টি কুমড়া একেবারেই গলে গিয়েছে। আর খিচুড়িটা আলহামদুলিল্লাহ এতটা টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল না যে আসলে ভেজিটেবল ইউজ করেছি, প্লাস আবার মুরগির মাংস। যাই হোক, টেস্টটা খুবই ভালো ছিল। তারপরে বিকেল বা সন্ধ্যার একটু আগে হচ্ছে শুয়েছিলাম, আমার কেন জানি শীত লাগছিল আর মনে হচ্ছিল যে কিছু খাই। মানে অ্যাকচুয়ালি যদি কেউ চা বানিয়ে নিয়ে এসে দিত তো পারফেক্ট হয়ে যেত, কিন্তু পোড়া কপাল আমার, আমাকে কে চা বানিয়ে খাওয়াবে। তো ভাবলাম যে যেহেতু কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছে, তো এটাই খাই। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমরা জানিও কেমন হয়েছে, তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। সো নেক্সট ব্লগে দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।